শিক্ষা উপদেষ্টা বা শিক্ষামন্ত্রী তাকেই বানাতে হবে যে ওই দেশের সকল শিক্ষার্থীদের পালস বুঝতে পারে। ঢাকায় এরকম বিশাল বড় একটা ইনসিডেন্ট ঘটার পর যেখানে শত শত শিক্ষার্থী আহত, অনেক শিক্ষার্থী নিহত, তা সত্ত্বেও এই সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের যে তাদের প্রতি একটা সহমর্মিতা, এই জিনিসটা একটা শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বা শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বুঝতে যে রাত্র ৩টা বাজে, তাতে বোঝা যায় যে সেই শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারী এবং বিশেষ করে শিক্ষা উপদেষ্টার কোনো যোগ্যতা নাই একটি শিক্ষা মন্ত্রণালয়ের মতো জায়গায় তাকে শিক্ষা উপদেষ্টা থাকার। সে কেন রাত্র ৩টার সময় পাবলিক পরীক্ষা বাতিল হিসেবে গণ্য করবে? তার আগে সে কি করছে? ঘটনা ঘটছে ১টার সময়, তারপর কতগুলো ঘন্টা চলে গেল, কত কিছু ঘটলো, সে কি দেখে নাই যে এর পরবর্তী দিনে সকল শিক্ষার্থীরা তারা পাবলিক পরীক্ষার মতো একটা পরীক্ষা দেওয়ার মতো বসার মতো অবস্থায় নাই? বিশেষ করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা যারা আছে তারা কি পাবলিক পরীক্ষা বসতে পারবে তাদের ছোট ভাই বোনদেরকে নিহত বা আহত অবস্থায় হাসপাতালে রেখে? আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই, কারণ আমাদের পরীক্ষা যে বাতিল হয়েছে এটা রাত ৩টার সময় আমাদের কাছে বলছে। ঠিক আছে, 3টার সময় কি কোনো ভালো মানুষ সজাগ থাকে বা সুস্থ মস্তিষ্কের মানুষ? এটা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা উপদেষ্টার বাসায় গিয়ে তারপর পরীক্ষা বন্ধ করতে হয়? আমরা এর প্রতিবাদ জানাই এবং এই শিক্ষা উপদেষ্টা এরকম বিবেকহীন শিক্ষা উপদেষ্টা আমরা পদত্যাগ চাই। দায়িত্ব পেলে তুমি তোমার দায়িত্ব খুব সাবধান। Acabou de